উচ্চ গতিতে আসলে বাইক রাইড করলে তো হবে না, আপনাকে তো বাইকটা নিয়ন্ত্রণ করাও জানতে হবে। ক্লাচ ধরি তারপর ব্রেক ধরি, বাইকের স্টার্টটা বন্ধ হয় না। কিন্তু এটার ব্রেক কখনোই আপনি লক করবেন না, দুইটা আঙ্গুল আপনি ব্রেক লিভারের উপর রাখবেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ, অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। যদিও উচ্চ গতি আমি পছন্দ করি না, কারণ যত গতি তত ক্ষতি, যার কারণে সবসময় নিয়ন্ত্রণের মধ্যে বাইক চালানো উচিত। তো নিয়ন্ত্রণের মধ্যে আসলে বাইকটা কিভাবে চালাবেন, আমাদের আসলে আমরা যারা রাস্তায় বাইক চালাই, আমরা যারা রাইডার, আমাদের বাইক রাইডিংয়ের সময় আমাদের বাইক রাইডিংয়ের নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদের কতটুকু জায়গার মধ্যে আমরা বাইকটা নিয়ন্ত্রণ করতে পারি, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। মানে ব্রেকিং ডিস্টেন্স সম্পর্কে, আপনার নিজের বাইকের ব্রেকিং ডিস্টেন্স সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা থাকতে হবে। এছাড়াও আরও অনেক বিষয় আছে, রাইডিংয়ের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, এবং বাইকেরও কিছু বিষয়, কি বিষয় মেনটেন করবেন, রাস্তার কিছু নিয়মকানুন আছে উচ্চ গতিতে চালাইলে, সব বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে একটু ডিটেলসে বলার চেষ্টা করব। উচ্চ গতিতে আসলে বাইক রাইড করলে তো হবে না, আপনাকে তো বাইকটা নিয়ন্ত্রণ করাও জানতে হবে। তো চলেন বাইকটা চালাইতে উচ্চ গতিতে চালাই এবং উচ্চ গতিতে বাইক নিয়ন্ত্রণ করার কিছু কৌশল আপনাদেরকে বলি। ফার্স্ট অফ অল, আপনি যদি উচ্চ গতিতে বাইক চালানোর অভ্যাস থাকে কিংবা চালাইতে আপনার ভালো লাগে, আমি কখনোই বলি না উচ্চ গতিতে বাইক চালান, বাট যদি অনেকেই তো চালায়, নতুন বিশেষ করে ইয়াংরা চালায়, আপনাদেরকে ফার্স্ট অফ অল রাইডিং গিয়ার বলতে সেফটি গিয়ার আপনাদেরকে মেনটেন করতে হবে। ভালো মানের রাইডিং বুট, হেলমেট, রাইডিং জ্যাকেট এবং সার্টিফাইড হেলমেট। যে কোনো হেলমেট হইলে হবে না, সার্টিফাইড হেলমেট আপনাদেরকে ব্যবহার করতে হবে। কারণ বাইক উচ্চ গতিতে দুর্ঘটনার হইলে প্রথমেই দেখবেন বাইকার কিংবা যে কোনো কারো মাথার মগজ বের হয়ে যায়। কারণ কি, পড়ার পরে সবার আগে আপনার মাথাটা আঘাত খায় রাস্তায়, অথবা গাড়ির চাকা আপনার মাথার উপর দেওয়া যায়। সার্টিফাইড হেলমেট হলে এই জিনিসগুলো থেকে আপনি বাঁচতে পারবেন, হয়তো আপনি বেঁচে থাকতে পারবেন আর কি, আল্লাহর যদি দয়া হয়। আর এটা গেল একদম প্রথম বেসিক, এই জিনিসটা আপনার লাগবে উচ্চ গতিতে চালাইতে হলে। দেন আপনাকে মোটর সাইকেলের যে বিষয়গুলো মেনটেন করতে হবে উচ্চ গতিতে চালাইতে হলে, মোটর সাইকেলের ঠিকঠাক টায়ার প্রেশার রাখতে হবে। আপনার উচ্চ গতিতে চালাইতেছেন, আপনার টায়ার প্রেশার যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। কারণ সঠিক টায়ার প্রেশার রাখতে হবে। একটু টায়ার প্রেশার কম থাকলে সমস্যা নাই, আপনার ব্রেক আরও ভালো হবে। কিন্তু টায়ার প্রেশার যদি কোনো কারণে আপনি বেশি দিয়ে রাখেন, এটা কিন্তু উচ্চ গতিতে দুর্ঘটনার একটা কারণ হয়ে দাঁড়াইতে পারে। এই গেল বাইকের একটা মূল বেসিক বিষয়। আর রাস্তার কিছু বিষয় আছে উচ্চ গতিতে আপনি যখন চালাইবেন, রাস্তার কিছু বিষয়, যেসব বিষয়গুলো আপনি মেনটেন করতে হবে। যেমন রাস্তায় অতিরিক্ত গাড়ি আছে, আপনি নিজেকে জাহির করতে যাইয়া, নিজেকে শো অফ করতে যাইয়া যেমন এই রাস্তাটা অতিরিক্ত ভিড়ের রাস্তা, আপনি এরকম অতিরিক্ত ভিড়ের রাস্তায় উচ্চ গতি পরিহার করেন। এরকম ভিড়ের রাস্তায় আপনি রাস্তার গতি, মানে রাস্তায় অন্যান্য গাড়িগুলো যে গতিতে চালাইতেছে তাদের গতির সাথে মেনটেন করে আপনি বাইকটা চালান। যদি একটু খালি পান, রাস্তার পরিস্থিতি এমন হয় যে হ্যাঁ আপনি উচ্চ গতিতে চালাইতে পারবেন, তাহলে আপনি উচ্চ গতিতে বাইকটা চালান। আর এই হাইওয়েতে, উচ্চ গতিতে আমরা হাইওয়েতেই চালাবো, শহর মফস্বল কিংবা গ্রামের রাস্তায় তো উচ্চ গতি কখনোই নেওয়া উচিত না। হাইওয়েতে আপনি যখন উচ্চ গতিতে চালাইবেন, কিছু জায়গায় হাইওয়েতে ইউটার্ন আছে, ইউটার্ন যেসব জায়গায় আছে ওই সব জায়গায় আপনি বাইকের গতি কিছুটা কমাই নেবেন। ইউটার্ন রাস্তায় অবশ্যই চলার সময় রাস্তার সিম্বলগুলো, রাস্তায় যে রোড মার্কগুলো আপনাকে ফলো করতে হবে। যখনই আপনি দেখবেন যে ইউটার্ন আছে কোনো জায়গায়, ওই জায়গায় আপনি বাইকের গতি কমাই দেন। কিছু জায়গায় স্কুলের সিম্বল দেওয়া থাকে, স্কুল কলেজ, ওই সব জায়গায় যত উচ্চ গতি রাখেন বাইকের গতি কিছুটা কমাই দেন। তারপরে রাতের রাইডিংয়ে উচ্চ গতি পরিহার করেন। রাস্তার মধ্যে অনেক ছোট বড় গর্ত থাকে, অনেক সময় কুকুর রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেয়, যার কারণে রাতের রাইডিংয়ে উচ্চ গতি পরিহার করেন। আর হইল হাইওয়েতে আপনারা যখন যাবেন তখন দেখবেন যে কিছু জায়গায় বাজারঘাট আছে। যেসব জায়গায় বাজারঘাট আছে ওই সব জায়গায় মানুষ হরহামেশাই রাস্তার পারাপারের জন্য, মানে ফুট ওভার ব্রিজ অনেকেই ব্যবহার করে না, যার কারণে আপনাকে বাজারঘাট যখন আসবে তখন আপনাকে অবশ্যই বাইকের গতি তখন কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রাখেন। উচ্চ গতি থেকে নিয়ন্ত্রণের মধ্যে বাইকটা নিয়ে আসেন। এই হইল রাস্তার কিছু বেসিক রুল, যেসব রুলসগুলো মাইনে আপনি বাইকটা চালাইলে উচ্চ গতিতে হয়তো আপনি নিজেকে সেফ রাখতে পারবেন। আর রাইডিং কৌশলের বেলায় যদি আসি, উচ্চ গতিতে চালাইতে হলে অবশ্যই আপনাকে ব্রেকের বিষয়ে আপনাকে কনফিডেন্ট হইতে হবে। আপনাকে ব্রেক করার সঠিক নিয়ম জানতে হবে।
ব্রেক করার সঠিক নিয়ম উচ্চ গতিতে আমরা এই বাংলাদেশে আমরা যখন বাইক রাইড করা শিখি, আমরা ব্রেক করার ক্ষেত্রে আমাদের বাইক স্টার্ট বন্ধ হয়ে যায় ব্রেক করলে, যার কারণে আমরা আগে ক্লাস ধরি, তারপর ব্রেক ধরি, বাইকের স্টার্টটা বন্ধ হয় না। কিন্তু এটা বাইক রাইড করার সঠিক নিয়ম কিন্তু এটা না। বাইক রাইড করার সঠিক নিয়ম হয়েছে ইঞ্জিনের উপর ছাইড়া দেওয়া। আপনি বাড়ির গতি কমাইতেছেন, ইঞ্জিনের এই যে এই যে আপনার মনে করেন গাড়ির গতি কমাইতে হবে, আপনি ইঞ্জিনের এই যে ক্লাস ধরবেন না, এই যে থ্রোটল ফুল লুজ দিয়ে দেন, বাইকের গতি কমে আসতেছে, মানে ইঞ্জিনের উপর ছাইড়া দেন ব্রেকটা, এটাকে ইঞ্জিন ব্রেক বলে। ইঞ্জিন ব্রেকে অবশ্যই আপনাকে চালাইতে হবে এবং ব্রেক ধরার সঠিক নিয়মটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ব্রেকের সাথে উচ্চ গতিতে যখন চালাইবেন, ব্রেকের সাথে আপনার সম্পর্কটা জটিল একটা সম্পর্ক, মানে একদম বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে হবে ব্রেকের সাথে। যে এখনকার তো বেশিরভাগ বাইকই হাইড্রোলিক ডিস্কের বাইক, তো হাইড্রোলিক ডিস্কের বাইক আপনি যদি পায়ের ব্রেক হাইড্রোলিক ডিস্ক থাকে, বেশি ধরলে পিছনের চাকা স্কিড করে উচ্চ গতিতে আপনি বাইক ছিটকায় পড়ে যাবেন। সামনের ব্রেক যদি আপনি বেশি ধরেন, এই সামনের ব্রেক ধরার নিয়ম যদি আপনি না জানেন, তাইলে যদি বেশি ধরে ফেলেন গ্র্যাজুয়ালি না ধরা, তাইলে আপনি সামনের চাকা লক হয়ে আপনি রাস্তার মধ্যে পড়ে যাবেন। আর উচ্চ গতিতে পড়ে গেলে তো অ্যাক্সিডেন্টটা কী পরিমাণের হয় সেটা আপনারা জানেন। তারপরে তো ইঞ্জিন ব্রেক আসলে উচ্চ গতিতে চালে ইঞ্জিন ব্রেকটা কীভাবে ব্যবহার করবেন, চলেন আমি কিছুক্ষণ আপনাদেরকে চালাইয়া আমি সেটা দেখাই। এই যে আমি বাইকটা টান দিচ্ছি, 100 গতিতে নিয়ে যায়, 100 কিলোমিটার/আওয়ার। এই যে এখন 100 কিলোমিটার/আওয়ার গতিতে চালাইতেছি, সামনে অনেক গাড়ি, আমাকে গাড়ির গতি কমাইতে হবে। এই যে আমি থ্রোটল পুরো লুজ দিয়ে দিচ্ছি, আমার আরও ব্রেক ধরার প্রয়োজন। সামনে পিছনের ব্রেক আমি একসাথে ধরছি এবং এই সামনের ব্রেক কখনোই আপনি লক করবেন না। সামনের আমরা যখন উচ্চ গতিতে চালাবো, যে হ্যান্ডেলবারে তো অবশ্যই মনোযোগ সহকারে ধরতে হবে, পাশাপাশি আপনার এই যে থ্রোটল ধরার নিয়ম আপনাকে জানতে হবে। থ্রোটল ধরার নিয়ম আপনি যদি পারফেক্টলি জানেন, তাহলে ব্রেকটা আপনি ভালোভাবে ব্রেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন। থ্রোটল ধরার নিয়ম হলো এই যে এইভাবে রিংয়ের মতো করে থ্রোটলটা ধরবেন, আর এই দুইটা আঙ্গুল আপনি ব্রেক লিভারের উপর রাখবেন, এই দুইটা আঙ্গুল ব্রেক লিভারের উপর রাখবেন। এটার ফলে কি হবে, আপনি যখন থ্রোটল লুজ দিবেন, সামনে আপনার ব্রেক করার প্রয়োজন, এই যে একটু টান দেই, আমার সামনে জটলা আছে, আমার ব্রেক করার প্রয়োজন, এই থ্রোটল লুজ দিছি এবং ব্রেক লিভারে আমার আঙ্গুল চলে গেছে। এই যে আমি গ্র্যাজুয়ালি পায়ের ব্রেক এবং সামনের ব্রেক দুইটা একসাথে ধরে বাইকের গতি কমাইছে, আমার গিয়ার শিফটের প্রয়োজন হয় নাই, ক্লাসও ধরার প্রয়োজন হয় নাই। এখন আমার আরও গতি কমাইতে হবে। এই যে যখন গতি অনেক কমে আসছে, আমি যে ক্লাস ধরে আমি এই যে বাইকের গিয়ারগুলো শিফট করছি, আমার বাইকের স্টার্ট কিন্তু বন্ধ হয় নাই। আপনারা যেটা কমপ্লেন করেন যে ইঞ্জিন ব্রেকে বাইক রাইড করলে আমরা যখন গতি কমাই তখন বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায় ক্লাস না ধরলে। ক্লাস তো আপনাকে ধরতেই হবে, আপনার গিয়ার রেশিওর সাথে মিল রেখে যদি আপনি গিয়ার না কমান তখন তো আপনার বাইকের স্টার্ট বন্ধ হবে, এটা স্বাভাবিক। আপনি যখন 100 কিলোমিটার গতি থেকে ইঞ্জিন ব্রেক করে ওই যে ক্লাসে ব্রেক করে সামনের পিছনের ব্রেক একসাথে ধরে যখন বাইকটার গতি নিয়ন্ত্রণ নিয়ে আসেন, মানে 30 কিলোমিটার কিংবা 35 কিলোমিটার গতিতে যখন দেখবেন স্পিডোমিটার আপনার গতি আছে, তখন আপনি ক্লাস ধরে গিয়ার ডাউন করেন। কয়টা গিয়ার ডাউন করবেন এটা গতির উপর ডিপেন্ড করবে। আপনি যদি বাইকের স্পিড ফুল 0-তে নিয়ে আসেন কিংবা 10-এ নিয়ে আসেন, তখন একবার ক্লাস ধরে সবগুলো গিয়ার ডাউন করেন। যদি মনে করেন যে আমি 30-এই না, আমার আর প্রয়োজন নেই, আমাকে আবার চলতে হবে, তখন ক্লাস রিলিজ করে একটা গিয়ার ডাউন করে ক্লাস রিলিজ করে আবার চলতে শুরু করেন। মানে ইঞ্জিন গিয়ার রেশিও, মানে ইঞ্জিন প্রত্যেকটা গিয়ারের যে রেশিও মেনটেন করে আপনাকে গিয়ার ডাউন করতে হবে এবং গিয়ার ডাউন করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাইলে আপনার বাইকের স্টার্টটা বন্ধ হবে না। উচ্চ গতিতে যখন চালাবেন অনেক সময় এই যে ইঞ্জিন ব্রেকের পরেও আমাদেরকে ডাউনশিফট করে বাইক থামাইতে হয়। মানে ডাউনশিফট এটা আরও একটু অ্যাডভান্স টেকনিক। ডাউনশিফট কীভাবে করে, মনে করেন আপনাকে আরও দ্রুত বাইক থামাইতে হবে, আপনার ইঞ্জিন ব্রেকে কাজ হবে না, তখন এই যে র্যাব ম্যাচ করে গিয়ার ডাউন করবেন। র্যাব ম্যাচ করতে হলে আপনাকে 4টা বিষয় আপনাকে মানতে হবে। ক্লাস ধরতে হবে, ক্লাস ধরার পরে থ্রোটল ব্লিপ করতে হবে। থ্রোটল ব্লিপ যখন করবেন তখন মানে ক্লাস ধরার পরে যখন গিয়ার শিফট করে যখন ক্লাসটা ছাড়বেন, তখন এই যে থ্রোটল ব্লিপ করবেন, সম্পূর্ণ কাজটা আধা সেকেন্ডের মধ্যে আপনাকে করতে হবে। এই যে আমি একটা ডাউনশিফট করে আপনাদেরকে দেখাই, এই যে একটা ডাউনশিফট করছি, বাইকের গতি দেখেন কত দ্রুত থামলো। এই যে আরেকটা ডাউনশিফট করছি, এই যে বাইকের গতি আরও দ্রুত থামতেছে। ডাউনশিফট করলে ইঞ্জিনের গতি কমাই দিলেন, ইঞ্জিনের গতি কমাই দেওয়ার ফলে চেন সেটের মাধ্যমে পিছনের চাকাকে টাইনা ধরে বাইকটা আরও দ্রুত থামতে সাহায্য করে। ডাউনশিফট টেকনিক আপনারা ভালো মতো শিখবেন এবং সেটা উচ্চ গতিতে চালানোর সময় অ্যাপ্লাই করবেন। বাট না শিখে অ্যাপ্লাই করেন না, তাইলে কিন্তু আপনার বাইকেরও ক্ষতি হবে, চেন সেটের ক্ষতি হবে, গিয়ার বক্সেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ডাউনশিফট করতে হলে অবশ্যই থ্রোটল ব্লিপ এবং র্যাব ম্যাচের মাধ্যমেই তো থ্রোটল ব্লিপ করে, ওই টেকনিকটা আপনারা শিখবেন। আমার কিছু ভিডিওতে আমি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর হয়ে গেছে লাস্ট অফ অল, আপনি যখন উচ্চ গতিতে চালাইবেন আপনার
1 সেকেন্ডের জন্য আপনি অমনোযোগ হতে পারবেন না। যে গাড়িগুলো চলতেছে, অন্যান্য গাড়ির মুভমেন্ট, মানুষের মুভমেন্ট, রাস্তার পার্শ্ব রাস্তায় যে গাড়ি চলতেছে তাদের মুভমেন্ট, সব কিছু আপনাকে ক্যাচ করতে হবে খুব শর্ট টাইমের মধ্যে। মানে পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে অনেক গুণ বাড়াইতে হবে। নর্মাল চালানোর সময় যদি পর্যবেক্ষণ ক্ষমতা আপনি নর্মাল রাখেন, উচ্চ গতিতে চালানোর সময় পর্যবেক্ষণ ক্ষমতা 2 গুণ 3 গুণ করতে পারবেন না। বাইকটা উচ্চ গতিতে চলতেছে, সামনের জিনিসগুলো আপনার সামনে খুব দ্রুত আসতেছে, কর্নারিং দ্রুত আসতেছে, সামনের গাড়ি দ্রুত আসতেছে, মোড়গুলো দ্রুত আসতেছে, বাজারঘাট দ্রুত আসতেছে, যার কারণে ভিজিবিলিটি আপনাকে 2 গুণ 3 গুণ বাড়াই দিতে হবে এবং ওই মনোযোগ সহকারে বাইকটা নিয়ন্ত্রণ করতে হবে। তাইলে আপনি উচ্চ গতিতে বাইকটা রাইড করে নিজেকে কনফিডেন্টলি আর কি সেফ রাখতে পারবেন। তো সবাই ভালো থাকেন। লাস্ট অফ অল আবারও বলে দিচ্ছি, উচ্চ গতি কখনোই ভালো না। উচ্চ গতিতে যদি আপনি বাইক চালান, দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় এবং জীবন লাইফ আর কি মৃত্যু ঝুঁকি থাকে, যার কারণে উচ্চগতি পরিহার করেন। আর উচ্চগতিতে যদি চালাইতে ভাল লাগে, পছন্দ করেন, রাস্তার পরিস্থিতি যদি উচ্চগতিতে চালানোর মতো হয়, তাইলে আমি ভিডিওতে যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই জিনিসগুলো আপনারা ফলো করবেন, মেনে চলবেন, রাইডিং কৌশলগুলো শিখবেন। আশা করা যায় নিজেকে সেফ রেখে উচ্চগতিতে বাইকটা চালাতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ব্লগ, অ্যানাদার ভিডিও। আল্লাহ হাফেজ।